ইতিহাস কি তাহলে বদলে গেল? মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে পাল্টে যেতে বসেছে? অন্তত কয়েক ঘন্টা ধরে গোটা বিশ্ব জুড়ে এই একটা খবর দাবালনের মতন ছড়িয়েছে, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তিনি আর নেই। খামেনি নেই এমন কথা বলছে গোটা বিশ্ব। গতকাল যখন আমরা খবর করি সেই সময় আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সম্ভবত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে যৌথভাবে যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে তাতেই খামেনি নিহত হয়েছে বলে এমন খবর উঠে আসছে। আর এই খবরের সত্যতা হিসেবে ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে বলেছে, বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন। তবে কি এবার ইরান সত্যি করেই তাদের অভিভাবককে হারালো, নাকি এটি কোনো বড় যুদ্ধের শুরু হতে চলেছে? আজ আমরা জানব এই অপারেশন সম্পর্কে। গোটা বিশ্ব যেভাবে কাঁপছে এই অপারেশন নিয়ে, চলুন এটা নিয়ে আলোচনা করি। আমরা যে মৃত্যু সংবাদটার কথা বললাম, এই সংবাদটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা লিখেছে, যেমন রয়টার্স। এই প্রতিবেদনটা কিন্তু রয়টার্সের প্রতিবেদন। দেখুন, এই প্রতিবেদনটা রয়টার্স থেকে আমার নেওয়া। তারা পর্যন্ত লিখেছে, দেখুন, ইরান কনফার্ম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ ইজ ডেড আফটার ইউএস ইসরায়েল স্ট্রাইক। একেবারে তারা বলে দিয়েছে ডেড। কে করলো খবরটা করেছে এই দেখুন রয়টার্স। এত বড় একটা পত্রিকা যখন খবর করছে তখন কিন্তু বিষয়টা বুঝতে হবে যে এর মধ্যে জল নেই, এটাই কনফার্ম। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। শনিবার সকাল তেহরানের গোটা আকাশ ছিল রীতিমতো ধোঁয়ায় ঢাকা, ঠিক এরকম। এমন অবস্থা শুরু হয়ে গিয়েছিল, অনেকে মনে করেছিল যে ভয়াবহ প্রলয় বোধহয় সামনে চলে এলো। আর সেটাই হলো। সামরিক অভিযানের যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ইরানের যে শাসন ব্যবস্থা তার কেন্দ্রবিন্দুকে উল্টে ফেলা। ট্রাম্প এই বিষয় নিয়ে বলেছেন যে আমাদের কাছে এটা আসন্ন হুমকি হতে যাচ্ছিল, সেই কারণেই এই অভিযান চালানো হয়েছে। একেবারে গোলাবর্ষণ শুধু সামরিক ঘাঁটিতে নয়, আঘাত হানা হয়েছিল খামেনির খোদ বাসভবনে। অন্তত IRIB এবং ফোর্স নিউজ এজেন্সি এই তথ্য সামনে এনেছে। এবং এই হামলায় শুধু খামেনি প্রাণ হারায়নি, তার সঙ্গে তার কন্যা, তার নাতি, তার পরিবারের একাধিক সদস্য মারা গিয়েছে। 30 বছর ধরে ইরানের শাসন চালিয়েছে এই মানুষটি, আর এখন তার দেহ নিথর। বেশি দিন সেইভাবে শাসন করলে মানুষ চলতে পারে না, কারণ ইরানের মহিলাদের সঙ্গে কি হয়েছিল যারা জানে তারা কখনোই খামেনিকে সাপোর্ট করবে না। তার মধ্যে কয়েকজন রয়েছে এরকম মাথার, যারা আবার এইগুলোকে সমর্থন করে। মহিলাদের বাজারে প্রকাশ্যে বিক্রয় থেকে শুরু করে তাদের হত্যা, তাদের আগুনে পুড়িয়ে রাখা, মগের মুল্লুক তৈরি হয়ে গিয়েছিল। পড়বেন, যদি কাউরি জানার ইচ্ছে হয় না, ইরানে মহিলাদের উপর অত্যাচারের বহু কপি রয়েছে, পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আর এই হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল সেখানে দীর্ঘ পোস্ট করেছিলেন। গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম তিনি কি বলেছিলেন। তিনি একেবারে সরাসরি খামেনিকে বলে দিয়েছিলেন যে তিনি নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই কথা ট্রাম্প বলেছে, আমি নই। এবং এটি ইরানিদের দেশে ফেরার জন্য একটা বড় সুযোগ। বহু ইরানি বাইরে রয়েছে, তারা দেশে ফিরুক, এটা চাইছে আমেরিকা। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে খামেনি যে প্রসঙ্গ সেটা ধ্বংস হয়ে গিয়েছে এবং খামেনি আর বেঁচে নেই।
তার অনেক কিছু লক্ষণ নাকি ইসরায়েল পেয়েছে এবং ইরানের শীর্ষ উপদেষ্টা আলী সামখানি এবং তার সঙ্গে জেনারেল মোহাম্মদ পাকপুরো তিনিও নিহত হয়েছেন এমনটাই দাবি করেছে ইসরায়েল। ইরান কি বসে আছে? একেবারেই নয়, ইরান বসে নেই। তারা 7টি দেশের উপরে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েল এবং আমেরিকা যে ঘাঁটি উপসাগরীয় রাষ্ট্রগুলিতে রয়েছে সেখানে ইরান কিন্তু হামলা চালিয়ে দিয়েছে। কোথায় কোথায় হামলা চালিয়েছে সেইটা আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, আবুধাবি, ইউএই এখানে হামলা চালিয়েছে, একই সঙ্গে ওমানে হামলা চালিয়েছে, একই সঙ্গে সৌদি আরবে হামলা চালিয়েছে, একই সঙ্গে বাহারিনে হামলা চালিয়েছে। এতগুলো হামলা চালিয়েছে ইরান। কেন চালিয়েছে? কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় ইসরায়েলের ঘাঁটি রয়েছে এবং এই হামলাগুলো তো বেশ কিছু দেশের ক্ষতিও হয়েছে। এইবারে এখানে একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় চলে এলো, আমাদের প্রতিবেশী নিকৃষ্ট দেশ পাকিস্তান, তারা সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল না? তখন অনেক কিছু বলছিল যে সৌদি আরবের ওপরে কেউ হামলা করলে সেটা পাকিস্তানের ওপর হামলা মনে করব, পাকিস্তানের ওপরে কেউ হামলা করলে সেটা সৌদি আরবের ওপরে হামলা মনে করব। কোথায় গেল বাবা তোমাদের হামলা টামলা? আসলে পাকিস্তান এই রকমই, তাদের না আছে কথার দাম, না আছে কিছু। এই দেখুন, সৌদি আরবে হামলা হয়ে গিয়েছে, পাকিস্তান কই? কিচ্ছু করছে না, কারণ চুপচাপ। কারণ এই দেশটার জন্মই এরকম। আর যদি সৌদি আরবের কথা বলি, তারাও তাই। কারণ পাকিস্তানের ওপর যখন তেহরিকে তালিবান পাকিস্তান হামলা চালাচ্ছে, তখন কোথায় যাচ্ছে? টিটিপিকে কিছু বলার ক্ষমতা তাদের নেই। এটাই হচ্ছে আর এটাই চলবে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে খামিনি ছিল, গোটা অংশটিকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। তারপর মনে হয় আর খামিনির কোনোভাবে অস্তিত্ব থাকবে? বহু মানুষ তারা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং যখনই খামিনির মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছেছে, একেবারে গোটা শহরটি মনে হচ্ছে আগ্নেয়গিরির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। গল্পের কি এখানেই শেষ? আগে না, এখানে শেষ নয়, আরো বড় কিছু টুইস্ট রয়েছে। এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কিছু অংশ মৃত্যুর খবর নিশ্চিত করলেও সেখানে তাসনিম এবং মেহর নিউজ এজেন্সি, তাদের বক্তব্য খামিনি এখনো নাকি বেঁচে রয়েছে এবং তিনি দৃঢ়ভাবে দেশ পরিচালনা করছে। কিন্তু বাস্তব অর্থে ছবিও বেরিয়ে গিয়েছে খামিনির, যে খামিনি মৃত্যুশয্যায় রয়েছেন। তাহলে এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের জায়গা নিয়ে যাবার চেষ্টা করছে, বা যাকে আমরা বলি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সেটাই চলছে। এবং ইরান চেষ্টা করছে তাদের নেতার মৃত্যু সংবাদকে গোপন করা। তবে আইআরজিসির যে বিবৃতি, তাতে কিন্তু বোঝা যাচ্ছে খামিনি আর নেই। খামিনির পরিবারের সদস্যরাও যে মারা গিয়েছে সেই খবর মোটের উপর নিশ্চিত হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, খামিনি কতক্ষণ বেঁচে ছিল? খামিনি ততক্ষণ বেঁচে ছিল যতক্ষণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে ছিলেন। এই দেখুন সেই ছবি। যখনই নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে বেরিয়ে গেলেন, সেই মুহূর্তে কিন্তু ভয়াবহ হামলা শুরু করে দিল ইসরায়েল এবং তার সঙ্গে আমেরিকা। মোদী যতক্ষণ ছিল ততক্ষণ হামলা হয়নি, মোদী যেই বেরোলো অমনি কিন্তু হামলা হয়ে গেল। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি এই মোদীর কিপাতেই বেশ কয়েকটা দিন ছিলেন। মোদীর সফরের সময় কিছু করতে চায়নি ইসরায়েল বা আমেরিকা, এটা স্পষ্ট। যদি খামেনি সত্যি নিহত হয়ে থাকেন, তবে পরবর্তী নেতা কে হবেন? পরবর্তী নেতা যেই হোক, সেটা খামেনির পরিবারের কাউকে হতে দেবে না, এটুকু নিশ্চিত। কারণ আমেরিকা খামেনির পরিবারের কাউকে নেতা করবে না। খামেনির ছেলে, তাকেও গতকাল রাতে শেষ করে দিয়েছে। আর একটা সংখ্যাও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে কিনা। গোটা ইরান জুড়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
এটাও হতে পারে যে মার্কিন সমর্থিত কোনো নতুন সরকারকে সেখানে বসানো হচ্ছে। নেতানিয়াহু ইতিমধ্যেই ইরানি জনগণকে আহ্বান জানিয়েছে যে তারা যেন এই শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলে। বিশ্ব এখন রীতিমতো একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে, মানে মধ্যপ্রাচ্যের দিকে। এবং এক সপ্তাহের এই নিরবচ্ছিন্নতা, গোলাবর্ষণ, শান্তিময় যুগ আদতেও আসবে কিনা বোঝা যাচ্ছে না। তবে পরিস্থিতি গণ্ডগোল। খামেনির মৃত্যু সংবাদ যদি বাস্তব হয়, সেই ক্ষেত্রে ইরানের শাসন ব্যবস্থার অবসান ঘটছে, মানে ইরানের মোল্লাতন্ত্র আর থাকবে না, এমনটাই মনে হচ্ছে। আপনাদের ঠিক কি মনে হয়, খামেনি কি বাস্তবেই মারা গিয়েছেন? আর সেখানে ঠিক কোন ধরনের সরকার হওয়া উচিত? এতদিন পর্যন্ত ইরানের মহিলাদের উপরে যেভাবে বর্বরতার সঙ্গে অত্যাচার চালানো হয়েছে, সেই অত্যাচারের অবসান কি হওয়া উচিত? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।